আপনারাও শুনে শুনে মুখে মুখে বলার ট্রাই করবেন ভিডিও দেখে। জি স্যার। তাহলে কি হবে? তাহলে আপনার লাভ অবশ্যই হবে, লাভ হবে The না? madrasa is green. আচ্ছা, আপনি বলেন মাদ্রাসাটি প্রশস্ত। The madrasa is wide. মাদ্রাসা ইজ ওয়াইড, রাস্তাটি প্রশস্ত। The road is wide. রাস্তাটি বড়। The road is big. রাস্তাটি সুন্দর। The road is nice. আচ্ছা, শিক্ষকটি দক্ষ। The teacher is skillful. ছাত্রটি পরিশ্রমী। The student is diligent. রাস্তাটি সংকীর্ণ। The road is narrow. ন্যারো, ছাত্রটি দুর্বল। The student is weak. দ্য স্টুডেন্ট ইজ উইক। Weak. আচ্ছা, আপনি বলেন টেবিলটি কেমন? How is the table? বইটি কেমন? How is the book? জানালাটি কেমন? How is the window? হাউ ইজ দ্য উইন্ডো। আচ্ছা, রুমালটি কেমন? How is the napkin? হাউ ইজ দ্য নাকি ন্যাপকিন। ন্যাপকিন handkerchief? মানে গামছা, হ্যাঁ, আর হ্যাঙ্কারচিফ মানে রুমাল। আচ্ছা, বিছানাটি কেমন? How is the bed? বালিশটি কেমন? How is the pillow? পাগড়িটি কেমন? How is the um, এটা হচ্ছে হাউ ইজ দ্য ইংরেজিটা ভুলে গেছি স্যার। টারবান। হাউ ইজ দ্য টারবান টারবান। টারবান। How is the টুপিটি turban? টুপিটি কেমন? How is the cap? হাউ ইজ দ্য ক্যাপ। ওকে, তুমি একজন ছাত্র। You are a student. তুমি একজন ব্যবসায়ী। You are a businessman. তুমি একজন বড় ব্যবসায়ী। You are a big businessman. তুমি কি একজন ব্যবসায়ী ছিলে? Was you are a businessman? ওয়াস, ইউর সাথে তো ওয়াস Where? হয় না। Where? ওয়ার ইউ আ Where you are? বিজনেসম্যান। আচ্ছা, তুমি কিভাবে একজন ব্যবসায়ী হবে? How তুমি কিভাবে একজন how ব্যবসায়ী হবে? how will be how will you be a businessman? আচ্ছা, তুমি কখন একজন ব্যবসায়ী হবে? When will be you a businessman? ওকে, আমরা আমরা ব্যবসায়ী ছিলাম। We was businessman. উই এর সাথে ওয়াস হয় না। উই উই এর এটা সাথে বহুবচন না। were. উই এর সাথে ওয়ার। উই ওয়ার বিজনেস মেন, We তাহলে are বহুবচন হবে। businessmen. ওকে, আমরা শিক্ষক ছিলাম। We are teacher. উই Teachers ওয়ার টিচার্স, বহুবচন হবে টিচার্স। আমরা শিক্ষক ছিলাম। আচ্ছা, ছিলাম। আমরা কোথায় শিক্ষক ছিলাম? Where was we teacher? ওয়ার 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 ওয়ার, উই এর সাথে তো ওয়াস হবে না। Where were we teacher? Where were we ওয়ার teacher? ওয়ার উই টিচার্স, আমরা কোথায় শিক্ষক ছিলাম। আচ্ছা, ছিলাম। আমরা কখন শিক্ষক হব? When 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 will be we teacher? When will we be? When will we We be teachers? আমরা কখন শিক্ষক হব? হব। আচ্ছা, ইহা একটি বই। This is a book. ইহা একটি টেবিল। This is a table. ইহা একটি বড় টেবিল। This is a big table. ইহা একটি সুন্দর টেবিল। This is a nice table. ওকে, হুম,
হাউ ইজ দ্য টেবল? আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তর দিবেন, নিজে থেকে বানাই দিবেন। হাউ ইজ দ্য টেবল? The table is nice. হাউ ইজ দ্য বুক? The book is beautiful. ওকে, হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? That is a wall. দ্যাট ইজ, আচ্ছা ওয়াল আমি বই দেখাইছি। দ্যাট ইজ আ, Book. দ্যাট ইজ আ বুক। ওকে, That is a book. হাউ ইজ দ্য বুক? The book is nice. হাউ ইজ বেলাল? হাউ ইজ বেলাল? Belal is a good student. ওকে, ঠিক আছে, এভাবে আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আচ্ছা, আছে। আরেকজন আসেন। আপনার আসসালামু আলাইকুম মুখ স্যার। ক্লিয়ার হয়নি, হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে। জি স্যার। এগুলা যত ভাই প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ভালো হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, কে আসবেন এবার? আচ্ছা, ইহসান মাহবুব ভাই আসেন। Yes, sir. ওকে, বলেন, বইটি সুন্দর। The book is nice. ছাত্রটি পরিশ্রমী। The student is diligent. ছাত্রটি মেধাবী। The student is talented. আচ্ছা, শিক্ষকটি দক্ষ। The teacher is skillful. দ্য টিচার ইজ স্কিলফুল। ছাত্রটি ভদ্র। The student is polite. পলাইট। ওকে, রাস্তাটি প্রশস্ত। The road is narrow. দ্য রোড ইজ, আমি বলছি প্রশস্ত। দ্য রোড ইজ ওয়াইড। So wide. দ্য রোড ইজ The road is wide. ওয়াইড। ওয়াইড, আচ্ছা। Wide. রাস্তাটি সংকীর্ণ। The road is narrow. ন্যারো। ছাত্রটি দুর্বল। The student is দ্য স্টুডেন্ট ইজ উইক। দ্য স্টুডেন্ট ইজ weak. উইক। Weak. আচ্ছা, ছাত্রটি শক্তিশালী। The student is strong. ওকে, দরজাটি বন্ধ। The door is closed. দ্য ডোর ইজ ক্লোজ। আচ্ছা, জানালাটি খোলা। The window is open. ওকে, এবার বলেন, বইটি কেমন? How হাউ ইজ দ্য, how is the book? আচ্ছা, মাদ্রাসাটি কেমন? How is the madrasa? মসজিদটি কেমন? How is the mosque? শিক্ষকটি কেমন? How is the teacher? ডাক্তারটি কেমন? How is the doctor? হাউ ইজ দ্য ডক্টর। আচ্ছা, পাইলটটি কেমন? How is the pilot? ল্যাপটপটি কেমন? How is the laptop? টেবিলটি কেমন? How is the table? রুমালটি কেমন? How is the handkerchief? বালিশটি কেমন? How is the pillow? পাগড়িটি কেমন? How is the turban? হাউ ইজ দ্য টারবান। মাদ্রাসাটি কেমন? How is the madrasa? ঘড়িটি কেমন? How is the clock? আমি একজন ব্যবসায়ী ছিলাম। I was a businessman. আমি কি একজন ব্যবসায়ী হব? Will আমি কি একজন ব্যবসায়ী হব? উইল will উইল আই বি will I be a businessman? বিজনেসম্যান। আচ্ছা, আমি কখন অসুস্থ ছিলাম?
when, where, where, অসুস্থ, সিক, অসুস্থ এর sick, ইংরেজি sick, কি? সিক। when, where are sick, I are sick, when, আই এর where সাথে I ওয়ার sick, হয় না, আই এর সাথে ওয়াস হয়। হ্যাঁ, আই এর সাথে ওয়াস। when was I sick? আচ্ছা, when was I sick, আমি এবার বলেন, তুমি কখন খুশি হবে? কখন, তুমি কখন খুশি হবে? when you খুশি, where, were you খুশি, sir, is হ্যাপি। happy, when, তুমি were কখন, you, হ্যাঁ, ওয়েন, ওয়ার হবে কেন? ওয়ার তো এটা মাজি, মানে অতীতকাল, পাস্ট। আমি তো পাস্ট বলি নাই। তুমি কখন খুশি হবে? হবে এই যে when এটা will, বাক্যটা দেখলে বোঝা যায় ভবিষ্যৎ। when will you when will you be sick, when happy? will you be sick, when will you be happy? তুমি কখন খুশি হবে? you be এই happy, যে happy, সকল বাক্য, আমি একজন ডাক্তার ছিলাম, তুমি কখন খুশি হবে? আমি কিভাবে ডাক্তার হব? তুমি কখন একজন ছাত্র ছিলে? এগুলো আমাদের জীবনে সচরাচর কিন্তু আমরা সব সময় ব্যবহার করি, ঠিক না? জি, তো এই সকল বাক্যই কিন্তু আমাদের মুখ থেকে আসতে চায় না, কারণ আমাদের প্র্যাকটিসের হচ্ছে অভাব। এই জন্য এই সকল বাক্য দিয়ে অনেক 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 বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলা দিয়ে যদি ফাউন্ডেশনটা আস্তে আস্তে স্ট্রং হতে থাকে, তাহলে মনে করেন আপনি ইংলিশে কথা বলে তখন আর ভয় পাবেন না। হ্যাঁ, তো যাই হোক, সবাইকে বুঝতে পারতেছেন? সবার কাছে কেমন লাগতেছে আজকে? ভালো লাগছে। ভালো ভালো। আচ্ছা আচ্ছা, এইভাবে হচ্ছে আপনার অনেক অনেক প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আগাতে হবে। হ্যাঁ, একবারে তো আসলে আগান যায় না। অনেকে ভালো ছাত্র আছেন, অনেকে অনেক বেশি পারেন, তো তাদের দিকে তাকায় তো আর আগান যায় না। আস্তে 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 জি। আস্তে সবাই যেতে পারে, আস্তে 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 আগাতে হবে। এভাবে ইনশাল্লাহ যত বেশি প্র্যাকটিস হবে তত ফাউন্ডেশনটা স্ট্রং হবে। এই আচ্ছা, এবার আরেকজনকে জিজ্ঞাসা করি, কে আসবেন? খায়রুন্নেসা আসেন দেখি, খায়রুন্নেসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন, মাদ্রাসাটি বড়, The mad- মাদ্রাসাটি সুন্দর, the madrasa is nice. মাদ্রাসাটি প্রশস্ত, The madrasa is white. ছাত্রটি পরিশ্রমী, The student is diligent. ছাত্রটি দক্ষ, The student is skillful. ছাত্রটি ভদ্র, The student is polite. শিক্ষকটি দক্ষ, The teacher is skillful. the teacher is skillful। আচ্ছা, দরজাটি বন্ধ, The door is closed. the door is closed। আচ্ছা, আপনাদেরকে এই যে আমি যে বাক্য জিজ্ঞাসা করতেছি, এগুলো কিন্তু বই থেকে দেখে দেখে না, আমি জাস্ট বই থেকে হচ্ছে এই যে শব্দগুলো দেখতেছি, যে শব্দগুলো আপনাদের এতদিন পড়ানো হয়েছে, এই শব্দগুলো দিয়ে হচ্ছে জিজ্ঞাসা করতেছি, যাতে করে শব্দগুলো আপনাদের আরো ভালো বেশি মুখস্থ হয়ে যায়। বাক্য হচ্ছে আমি নিজের থেকে বানাইতেছি। হ্যাঁ, আচ্ছা, রাস্তাটি প্রশস্ত, The road is wide. একটা শব্দের উচ্চারণ হবে ওয়াইড, ওয়াইড, Wide. ওয়াইড। আরেকটা হচ্ছে ভাস্ট, ভাস্ট। আচ্ছা, ছাত্রটি শক্তিশালী, The student is strong. ছাত্রটি দুর্বল, The student is weak. রাস্তাটি সংকীর্ণ, The road is narrow. কলেজটি প্রসিদ্ধ, The college is famous. ফেমাস না, এটা এভাবে না, ফেমাস, ফেমাস, Famous. নট ফেমাস, উচ্চারণ হবে ফেমাস, ফেমাস। যারা আরবি বোঝেন, আরবির ফাটা যেখান থেকে উচ্চারণ হয়, এই যে নিচের ঠোঁটের আগা থেকে ফা, ফা, ভিটাও হচ্ছে ভি, এফ, এই দুইটা উচ্চারণ হবে নিচের ঠোঁটের এখান থেকে, ফেমাস, ফেমাস। হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসাটি প্রসিদ্ধ। The madrasa is famous. শিক্ষকটি প্রসিদ্ধ। The teacher is famous. শিক্ষকটি পরিশ্রমী। The teacher is diligent. মানুষটি ভদ্র। The man is polite. আমি একজন ডাক্তার ছিলাম। I was a doctor. তুমি কি একজন ব্যবসায়ী হবে? You will be a businessman. হয় নাই। তুমি কি একজন ব্যবসায়ী হবে? প্রশ্নবোধক। Will you be a businessman? রাইট, ওকে। ইহা একটি বড় টেবিল। This is a big table. আমরা ব্যবসায়ী ছিলাম। I was. We আমরা। were businessmen. উই ওয়ার বিজনেসমেন। বিজনেসমেন বহুবচন। আচ্ছা, আমরা অসুস্থ ছিলাম। We were sick. আচ্ছা, আমরা শিক্ষক হব। We will be teacher. উই উইল বি টিচার্স। আমরা কখন শিক্ষক হব? When will we be a teacher? আমরা কখন When শিক্ষক হব? we be teachers? when will we be teachers? Teacher. আমরা কখন শিক্ষক হব? ওকে, তুমি কি একজন ডাক্তার ছিলে? Were you a হ্যাঁ, বলেন। doctor? were you a doctor? A আচ্ছা, doctor. তুমি কি একজন পাইলট ছিলে? Were you a pilot? আমি একজন ভালো শিক্ষক। I am a good teacher. তুমি একজন বড় শিক্ষক। I am a big teacher. তুমি বলছি, তুমি একজন বড় শিক্ষক। You were a big teacher. ওয়ার কেন? আমি তো অতীতকাল বলিনি। তুমি একজন বড় শিক্ষক। You are a big teacher. ইউ আর আ বিগ টিচার। ওকে। আব্দুল করিম একজন শিক্ষক ছিলেন। Abdul Karim was a big teacher. খালেদ একজন শিক্ষক হবে। Khaled will be a teacher. খালেদ উইল বি আ টিচার। ওকে, ঠিক আছে, এভাবে আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, Yes. আচ্ছা, এবার কে আসবেন? আচ্ছা, কাউসার আহমেদ ভাই আছেন? কাউসার আহমেদ ভাই যে ডাক্তার, কাউসার আহমেদ ভাই আছেন? জি ভাইয়া, আসলে আছি আমি। আচ্ছা আচ্ছা, আপনি রেডি তো? আপনাকে জিজ্ঞাসা করবো এখন। জি আলহামদুলিল্লাহ। ওকে, আপনি বলেন, দোকানটি বড়। হ্যাঁ, this shop is a big. দিস শপ ইজ বিগ। big. আচ্ছা, আমি তো বলি নাই এই দোকানটি বড়, আমি বলছি শুধু দোকানটি বড়। শুধু দোকানটি। এই যে দোকানটি এবং এই দোকানটি, এই দুইটার মাঝে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্য গুলা সূক্ষ্ম, মানুষ মানে অনেকে বোঝে, তারপর এটাকে কিছু মনে করে না। কিন্তু আপনাকে এটাকে অনেক বড় কিছু মনে করতে হবে, কারণ আপনি একদম বেসিক যেটা লেভেলে আমরা আছেন, শিখতেছি, জিরো লেভেলে যেটা আছেন। আমরা স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম This পার্থক্যগুলো shop এখন are এই big. জিরো লেভেলেই আপনাকে শক্ত করে বুঝতে হবে। তারপর আপনি বুঝার পরে যে এমনি ইচ্ছা This এমনি। shop are big. আচ্ছা, এবার বলেন, বইটি বড়। The book are big. দি কেন আসলো ভাই? দি কেন হবে? বইটি বলছেন, বইটি। হ্যাঁ, বইটি বলছি, তাহলে দি কেন হবে? দা কেন হবে না? মানে শুরু শব্দটা কি দি হবে না দা হবে? দা হবে, দি হবে, দুটোটাই হবে। এখন এখানে আচ্ছা কোনটা হবে আচ্ছা, আপনি ঠিক আছে। বলেন? হ্যাঁ, the book big. দা বুক ইজ
Big. The book A is book is the a book book. is big. বইটি বড়। আচ্ছা, বইটি সুন্দর। The book is nice. বইটি সুন্দর। আচ্ছা, কাউসার ভাই কি চলে গেল? সে দোকানে বসা আছে তো, হয়তো তার কাস্টমার আসতেছে, সে একটু ব্যস্ত থাকে। আচ্ছা, তুলি রানী আছেন, তুলি রানী। জি স্যার, মাত্র তুলি জয়েন রানী, হয়েছি। জি। জয়েন হলাম। ও আচ্ছা, মাত্র জয়েন হয়েছেন। গতকালকে ক্লাস করেন নাই? গতকালকে বন্ধ ছিল। নাই। গতকালকে বলতে গত ক্লাস বৃহস্পতিবার। গত ক্লাস স্যার শেষ মুহূর্তে একটু পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে এখন আমি জিজ্ঞাসা করি, আপনি বলবেন। বলেন, বইটি বড়। দ্য বুক ইজ বুক বিগ। বইটি সুন্দর। বইটি সুন্দর। The book is a knife. দ্য বুক ইজ নাইস। দ্য বুক ইজ নাইস। আচ্ছা, বইটি রাস্তাটি প্রশস্ত। রাস্তাটি প্রশস্ত। দ্য রোড ইজ প্রশস্ত এর প্রশস্ত। ইংলিশ ওয়াইড। ওয়াইড। The road is ওয়াইড। large. দ্য রোড ইজ ওয়াইড। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই। তুলি রানী, তুলি রানী না, এই যে আমাদের স্পেশাল ব্যাচে আছেন নাকি? না স্যার, এখানে ও আচ্ছা, নাই। আচ্ছা আরেকজন আছেন, ঠিক আছে, আরেকজন আছেন, তার নাম মনে হয় দীপ্তি নাকি জানি। আচ্ছা যাই হোক, এবার কে আসবেন? আসলে এগুলো হেলাল অনেক ভাই, আমাদের প্র্যাকটিস করতে সকালের হবে। ব্যাচটা কবে চালু করবেন? আচ্ছা, সকালের ব্যাচটাতে এটা অনেকেই বলতেছে, বাকি কনফার্ম এখনো কেউ করে নাই। তো কনফার্ম না করলে আমি তো আগে আগাবো না। হ্যাঁ, আমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম কি মানে, তারা যে এটা আসলে শিওর, নিশ্চিত তারা পড়বে, এই জন্য হচ্ছে আমি তো আমাকে এক কনফার্ম মাস। আছি। আমি তো কনফার্ম আছি। হ্যাঁ, আপনি তো কনফার্ম আছেন, বাকি আমি এটা তো আছি মুখে কনফার্ম। বলতেছেন। এটা মুখে বলতেছেন, আপনারা কেউ মানে মাইন্ড করবেন না। মুখে বললে কি আসলে এটা সম্ভব না, কারণ এখন মুখে বলতেছেন যে স্যার আমি কনফার্ম আছি, কিছুদিন পর বলবেন স্যার এখন আমার সম্ভব না, আমার একটা সমস্যা হয়েছে, আমি থাকবো না। তখন হচ্ছে এই সমস্যাটা হবে। এই সমস্যা হলে কি, আমি এই যে 5 জন নিব, তো আপনি চলে গেলেন, তখন হবে 4 জন, অথচ আপনার কারণে কিন্তু আরেকজনকে আমি নিতে পারবো না। এর জন্য হচ্ছে কনফার্মটা করতে হবে। কনফার্ম কিভাবে করুন, আপনি হচ্ছে 1 মাসের যে টাকাটা আছে, 1 মাসের টাকা পাঠিয়ে দিলেই হচ্ছে আপনার কনফার্ম হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমাদের ফজরের পর হচ্ছে একটা স্পেশাল ব্যাচ তৈরি হবে 5 জনের জন্য, মানে যারা খুবই দুর্বল। এই যে যেমন এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ নিয়ে তাদেরকে নিয়ে প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে না, তো তারা হচ্ছে পার্সোনালি কোর্স করতে চায়। তো তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের ফজরের পরপরই, মানে ফজর নামাজ আমরা পড়বো, ফজর নামাজ পরপরই একটা 1 ঘন্টা করে একটা কয়টা আমাদের সময়? কোর্স হবে, শুধুমাত্র 5 জন নিয়ে। এটা কত টাকা করে দিতে হবে? এটা হচ্ছে মান্থলি 1000 টাকা, মান্থলি পেমেন্ট। হ্যাঁ, 4 মাসের কোর্স। হ্যালো, স্যার, সালাম আনুমানিক আলাইকুম। কয়টা থেকে শুরু হবে? 4 মাস, 4 মাস। আনুমানিক কয়টা চার- থেকে শুরু হবে সকালের কোর্সটা? ও, কয়টা থেকে? আপনার ধরেন 6টা থেকে, 6টা বা 5:30 থেকে। 5:30 থেকে হয় না, একটু পরে হবে, 5:45, 6টা থেকে। হ্যাঁ, আচ্ছা। টাইমিংটা আসলে চেঞ্জ হয়। টাইমিংটা আসলে চেঞ্জ হয় তো, এখন আছে ফজর এক টাইমে, কয়দিন পর আরো 10 মিনিট 20 মিনিট এদিক সেদিক হয়ে হ্যাঁ, যায়। এটা তো চেঞ্জ তো হয়। টাইমিং চেঞ্জের আসসালামু আমার তো কারণে আলাইকুম। হয় হচ্ছে আমাদের আপনার টাইমিংটা হচ্ছে পরিবর্তন হয়ে যায়। জি, ফজর জহিরুল হইলে ইসলাম বেশি ভাই কেমন সকালে আছেন? হয়ে যায়। আমি তো কনফার্ম করছি আপনাদের স্পেশাল ক্লাস। ও 3টার আচ্ছা, সময় হ্যাঁ আবার আপনি তো। এমন একটা টাইম, ওই টাইমে হ্যাঁ, আমি ওই টাইমে অফিসে থাকি। অফিস থেকে মিনিমাম 6টার আগে বেরোনো যায় না। ও আচ্ছা আচ্ছা, বা বুঝতে অফিসিয়াল পারছি। কাজে কোনো বাইরে থাকে। তো আমি আসলে এই ক্লাসটা নিয়ে একটু কনফিউশনে আছি যে 3টার টাইমে এই টাইম আমি ক্লাসটা করতে পারবো কিনা।
ও আচ্ছা, তাহলে আপনার ওখানে যদি সমস্যা হয়, আপনি ফজর পরে করেন। ওইটাই স্যার, আপনার এখানেও কয়েকজন যদি হচ্ছে কনফার্ম করে তারপরে এটা হ্যাঁ, ডিসিশন আমি নেওয়া তো যাবে। 5 জন ছাড়া শুরু করতে পারতেছি না। তো আপনি তো কনফার্ম করে রাখছেনই, জি স্যার। আরো কয়েকজন বলছে কিন্তু কেউ কনফার্ম করতেছেন, তো কনফার্ম না করলে আমি তো শুরু করব না। তারা এখন মৌখিক বলতেছে, কয়দিন পর বলবে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা। এটা হয়, এটা এটা সব তো জায়গায় হয়, এটা অগ্রিম আমি পে, জানি। যেহেতু অগ্রিম পে আপনার মাসের শুরুতে এটা পে করতে হবে। এটা তো হ্যাঁ নতুন হ্যাঁ কোনো হ্যাঁ নিয়ম হ্যাঁ না, যে কোনো কোর্স করতে গিয়ে আপনার আগে পে করতে হবে, তারপর আপনাকে গণনায় ধরা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সব জায়গায়, আপনার সব জায়গায়। শোনা যায় না স্যার। আওয়াজ আসতেছে না স্যার, শব্দ শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? বাদে স্যার কথা শোনা যায় না। আচ্ছা, ও যেটা বললাম, মানে আমি তো প্রতি মাসে নিব, প্রতি মাসে বিলটা নিব 1,000 টাকা করে। তো অনলাইনে বিভিন্ন জায়গায় যে কোর্স হয় আপনারা সবাই জানেন, আমিও জানি, তারা হচ্ছে পুরো কোর্সের বিলটা শুরু থেকে শুরুতেই নিয়ে নেয়। পুরো বিলটা 2,000 হোক, 3,000 হোক, 5,000 হোক, একবারেই তারা পেমেন্টটা নিয়ে নেয়। তা আমি পেমেন্টটা কেন একবারে নিচ্ছে না, এর অনেক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে, সোজা খোলাখুলি কথা, এটা হচ্ছে আমি অনলাইনে এখনো তেমন পরিচিতি আমার নাই। আমি এখনো ভাইরাল হইতে পারি নাই, জাস্ট আমার স্টার্টিং। এই জন্য আমার স্টার্টিং বিদায় আমি আস্তে আস্তে চলতেছি, ধীরে ধীরে চলতেছি। তবে এটা আপনাদের জন্য খুবই একটা সুযোগ, কারণ হচ্ছে যেহেতু আমার এটা একটা স্টার্টিং, আমি জাস্ট শুরু করতেছি অনলাইনে। আমার অফলাইনে কোর্স আছে আলহামদুলিল্লাহ, তবে অনলাইনে তেমন হচ্ছে আমার কোর্স নাই। তো অনলাইনে কোর্স আমি শুরু করতেছি এবং টুকটাক এটা চলতেছে। তো এইভাবে হচ্ছে প্রথম দিক দিয়ে যে কোর্স গুলো আমার থাকবে, কোর্স গুলোতে আমি মেহনত অনেক বেশি করবো। কারণ এখানে আমার মেহনত বেশি করলে আস্তে আস্তে আমার এখান থেকেই অনলাইন পরিচিতি তৈরি হবে। তো এটা আপনাদের জন্য একটা সুযোগ আর কি, এখন এই আর কি কিছু আমার থেকে যদি নিতে চান নিতে পারবেন। ঠিক আছে, সামনে। সন্ধ্যা 7টার সময় কি ক্লাস হবে? জি, সন্ধ্যা 7টায় যে বেচটা হওয়ার কথা ছিল। সন্ধ্যা সন্ধ্যা 7টার বেচটা এখন হবে না, সন্ধ্যাটা একটু পরে হবে। হ্যাঁ, ও আচ্ছা। আমাদের বিকাল 3টা থেকে আসসালামু আলাইকুম। 4টাতে। জি, জহিরুল ইসলাম ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমারও ওই যে 3টা থেকে 4টার যে সময়টা, হুম। এই সময়টা নিয়ে আমি একটু করতেছি আর কি, যে কনফিউশন আছি। আমার এখানে তো টাইমের একটা ডিফারেন্স আছে, 3 ঘন্টার একটা ডিফারেন্স আছে। যার কারণে সকালের যে বেশটা, ওইখানে যদি আমি ঢুকতে পারতাম তাহলে ভালো হতো আর কি। তো সকালে সকালে আমাদের, 8টায়। আমার এখানে যদি 6টা বাজে, আপনার ওখানে কয়টা বাজবে? আমার এখানে 9টা বাজে, না 6টা বাজবে। আপনার এখানে যদি 6টা হয় তাহলে আমার এখানে 3টা হইব, আর যদি 9টা হয় তাহলে আমার এখানে 6টা হইব আর কি। আচ্ছা, এখন আপনি যদি ফজরের পরের বেস্টটাতে করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। বাকি তাহলে আমাদের 3টা থেকে 4টায় একজন কম হয়ে যায়। তো ওটার জন্য তাহলে আবার 5 জন যাতে পূর্ণ হয়, সেজন্য একজনের জন্য ওয়েট করব আমি। 5 জন ছাড়া কোর্স চালু করা এটা আসলে সম্ভব না। 5 জনই কোর্সটা চালু করতে হবে। মানে 9টা 10টা 11টা বাংলাদেশ টাইম, ওই সময়গুলির মধ্যে সমস্যা নাই। 11টা 12টা পর্যন্ত সমস্যা নাই আর কি। আচ্ছা, এরপরে জহিরুল একটু ইসলাম, এক সমস্যা। কাজ করতে পারেন। আপনি এক কাজ করতে পারেন, আপনি আপাতত 3টা থেকে 4টার ক্লাসটা একটু করেন, হ্যাঁ। তারপর ফজরেরটা যখন ফিল আপ হয়ে যাবে 5 জন, তারপর আপনি ওখানে চলে যান। মানে এখন বর্তমানে আমার মাদ্রাসাটা বন্ধ আছে, হয়তো এই মাসের 15 তারিখের দিক দিয়ে খোলা হইতে পারে, তখন আবার একটু সমস্যা হয়ে যাবে আর কি। হুম, আচ্ছা হুম, ইনশাল্লাহ সমস্যা নাই, আমি চালাই যাবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। যে এগুলা নিয়ে পরে কেউ যদি কথা বলতে চান, কিছু জিজ্ঞাসা করতে চান, আমাকে পার্সোনাল নক করে। আচ্ছা, মাঝখান দিয়ে ঠিক অনেক আছে। কথা বলছি, আজকে প্র্যাকটিস ক্লাসটা এখানে তাহলে শেষ করে দেই, এখন আর প্র্যাকটিসের মুড আসবে না। আপনারা কি বলেন, শেষ করে দিই?
স্যার আমি তো কেবল জয়েন করছি, আমাকে আচ্ছা একটু আপনাদের এটা কোর্সের ইটা একটু বলবেন, আপনাদের কোর্সের ইটা কি? আপনি কি নতুন একবারে? একবারে নতুন, আমি কেবল জয়েন করছি, আমি তো এতক্ষণ ও বুঝতে আচ্ছা পারি না। আচ্ছা। আমি আরেকটা আমাদের এই কোর্সটা হচ্ছে একদম জিরো থেকে আমরা শুরু করছি। আমাদের এখন 5-6টা 8টা ক্লাস হয়েছে, যদিও 8টা ক্লাস, কিন্তু 4-5 এর মধ্যে 4টা ক্লাস মূল, আর 4টা ক্লাস কথা বলতে বলতে এদিক সেদিক চলে গেছে। তো আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আরেক হচ্ছে আমাদের প্রতিদিন ক্লাস হয় রাত 10টা থেকে 11টা, প্রতিদিন ক্লাস রাত 10টা থেকে 11টা। তবে আমাদের মেইন ক্লাস 3 দিন হয়, আর 3 দিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস হয়। যেমন আজকের ক্লাসটা ছিল আমাদের প্র্যাকটিস ক্লাস। আর মেইন ক্লাস যে 3 দিন হয়, সেই 3 দিন হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর এছাড়া শনিবার, সোমবার এবং হচ্ছে বুধবার, এই 3 দিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস হয়, আর শুক্রবার হচ্ছে বন্ধ থাকে। আচ্ছা, আপনাদের যে কোর্স এটা ডিউরেশন কতদিন? ডিউরেশন হচ্ছে 4 মাস। তবে আমাদের আপনাদের উপর ডিপেন্ড করবে, এটা আরেকটু লং হইতে পারে, কারণ আমি আস্তে আস্তে আগাচ্ছি। আপনারা যদি পারেন, বুঝতে পারেন, প্র্যাকটিস করে আগাইতে পারেন। আমি যদি বুঝাই বুঝাই চলে যাই, তাহলে 2-4-5 ঘন্টার মধ্যে একটা কোর্স আমি শেষ করে দিতে পারবো। কিন্তু আসলে শেষ করাই মূল মাকসাদ না, যাতে আপনারা পারেন, আপনাদের থেকে একটা কিছু বের হয়। এই জন্য হয়তো টাইমটা আরেকটু বেশি যেতে পারে। আচ্ছা, আর 4 মাস প্রতিদিন থেকে রাত 5 10টা মাস থেকে 11টায়, রাত 10টা থেকে 11টা যে কোর্সটা হয়, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, এখানে সম্পূর্ণ ফ্রি। এখানে ছাত্র কম আসে, বেশি আসে, মানে এখানে যেহেতু ফ্রি কোর্স, এখানে ছাত্র অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে তো আমার জন্য খুবই ভালো স্যার। হ্যাঁ, করেন, কোনো সমস্যা নেই। আমি ফ্রিটাতে জয়েন করতে চাই, আমার মূলত প্র্যাকটিসের দরকার, বুঝছেন? আচ্ছা, আমি কোর্স এক জায়গায় করছি, কয়েক জায়গাতে, বাট আমার ফ্লুয়েন্সটা আসতেছে না। তো আমার সবচেয়ে বড় অভাব হয়েছে প্র্যাকটিসের, আমি পার্টনার পাইতেছি না। হ্যাঁ, প্র্যাকটিস যদি পার্টনার চান, যেহেতু আপনি কোর্স করছেন, আপনি যেমনটা বললেন, তাহলে তো এই কোর্স আপনার জন্য না। আমরা এই কোর্স শুরু করছি তো একদম জিরো থেকে। যেমন আজকে আমরা প্র্যাকটিস করলাম, দা বুক ইজ নিউ, বইটি নতুন, এটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি। তো এটা তো আপনি পারেন, এটা তো আপনি বোঝেন, সমস্যা কিন্তু নাই, আমি তো আপনার শোনেন, হচ্ছে আমি তো প্র্যাকটিস দরকার। আপনার প্র্যাকটিসের জন্য হচ্ছে আপনি এমন একজন টিচার লাগবে, যে আপনাকে বেশি সময় দিবে, আপনাকে নিয়ে বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করবে। না আমার সমস্যা নাই, আপনারা যা প্র্যাকটিস করেন ওগুলাই শুনবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি করেন, সমস্যা নেই। আচ্ছা সবার জন্য আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। সরি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন। হ্যালো, আপনার জি ওই ভাই, স্যার বলেন। বলতেছি প্র্যাকটিস তো আজকে করতে পারিনি, আমি প্র্যাকটিস করতে চাই।